হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চা খেয়ে চলে এসেছি রান্নার দিকে। তো রান্নাটা সকাল সকাল সেরে নেব। আর আজকে ঘুম থেকে উঠেছি, দেখছি ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। তো যা কাচার আছে সব আজকে কেচে নেব। তো ভাবলাম যে আজকে কাচবো না, কিন্তু ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমার হাজব্যান্ড দেখছি কাজের জামা প্যান্টটা বাইরে বার করে রাখছে। তো ওটা আমাকে যখন কাচতে হবে তখন আমারগুলোও একবারে কেচে নেব। আমারও কয়েকটা আছে কুর্তি, তো ওগুলোও ভিজিয়ে দেবো। মেয়ের আছে, তো ওটাও কেচে নেব। আর দেখো, কালকে থেকে ভেবে রেখে দিয়েছি যে মটর ডালের বড়া করব। মেয়েকে রাত্রিরে বলে রেখেছিলাম যে বাবু মটর ডালটা একটু ভিজিয়ে দিস। তো মটর ডাল ছোলার ডাল এগুলো চেনে না, তো ওর বাবাকে দেখিয়ে ভিজিয়েছিল। জানি না ভুল করেছে কি ঠিক করে নিজে করেছে জানি না। তো দেখছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছে। তো ছোলার ডালের তো আর বড়া কোনো দিন করিনি, আমি জানি না কেমন হবে। তাই জন্যে কি করলাম বলো তো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার ফ্রিজে রেখে দিলাম। রাত্রিরে তো আমাদের এমনিতেও ছোলার ডাল হয়, তো রাত্রিরে খাওয়া হবে। তো কদিন ধরেই ভাবছিলাম বড়ার ঝাল করব। খেতে কদিন ধরে খুব ইচ্ছা করছিল, কিন্তু সেটা আর আজকে হলো না। তো যাই হোক, অন্য আরেক দিন করবো। তো শেষমেশ কী করলাম, তো ডাল আর ভাজা দিয়ে তো ভাত খেতেই পারি না, আমি একদমই খেতে পারি না। তো আমার একটু তরকারি লাগে। তো এই জিরে বাটতে এসেছি, আদা জিরে বেটে নিয়েছি। তো ওটা একটু পটলের তরকারিতে দেব। তো 3টের মতো পটল কেটেছি। তো আলু দিয়ে একটু তরকারি করব, আর উচ্ছে আলু ভাজা, ভাত আর হচ্ছে চাটনি। আর যখন খাবো তখন একটু পাঁপড় ভেজে নেব। শনিবার নিরামিষ, তো পাঁপড় দিয়ে ভাত খেতেও বেশ ভালো লাগে জানো তো। আর ভেবেছিলাম পোস্ত করব, কিন্তু পোস্তটা ফুরিয়ে গেছে। এবারে মুদিখানার দোকান আনার সময় বলা হয়নি যে পোস্ত শেষ হয়ে গেছে, তাই জন্য আনেনি। তো ওদিকে আমি উচ্ছে আলু ভাজতে দিয়ে আমার কিন্তু মশলা করা হয়ে গেল। এদিকে বিছানাটাও গোছাতে এসেছি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু তাড়াতাড়ি তুলে দিলাম, কারণ ওকে একটু আজকে শ্যাম্পু করিয়ে দেবো। অনেক দিন শ্যাম্পু করানো হয়নি। বাইরেও ব্রাশ করছে, ততক্ষণে আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মানে এক্ষুনি তো ঘরে ঢুকবে, মানে বই খাতা গোছানোর জন্য, রুটিন দেখে দেখে বই গোছানোর জন্য। তো সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর অনেকটা বেলাও হয়ে গেছে, এখন 9টার মতো বাজে। তো আজকে আর আমার হাজব্যান্ড দিতে যাবে না বলেই, দিতে যাবে না না দিয়ে আসবে, যদি টাইম হয় তো দিয়ে আসবে, কিন্তু আনতে আমাকেই যেতে হবে। তো ওদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, পটলের তরকারি হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে নিলাম। ডালটা হয়ে গেলে চাটনিটা করলেই হয়ে যাবে। আর এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনি করলে না আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, ওদিকে দেখতে পাচ্ছ ফ্যান ঝেড়ে আর রেখে দিয়েছি। তো চাটনিটা করলে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নেব। আমার না টমেটোমের চাটনিটা অতটা পছন্দ না, তো একটু পাঁপড় হলে চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমার একটু মানে আমরা তারপরে আমের এই চাটনিগুলো ভালো লাগে, কারণ একটু টক টক হয়, তো বেশ ভালো লাগে খেতে। বিশেষ করে যেদিন মাংস হয় সেদিন একটু চাটনি কিংবা টক না করলে না খেতে একদমই ভালো লাগে না। আমরা তো মাংস কেউ পছন্দ করি না। তো মাংস মানে ভাত খাওয়ার পর মাংস দিয়ে একটু চাটনি না হলে মুখটা সেই কীরকম একটা হয়ে থাকে, ভালো লাগে না কিছু। তাই জন্য আমাদের শনিবার তারপরে যেদিন মাংস হয় সেদিন তো চাটনি লাগেই। আর চাটনি যদি প্রতিদিনই হয় কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমার হাজব্যান্ড চাটনি খেতে খুবই ভালোবাসে। তো এই জায়গাটা আমার 3 দিন 4 দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, একদম ধুলো জমে গেছে জানো তো, সাদা হয়ে গেছে। এখানে পিঙ্ক কালার কাগজ পাতা আছে, তো ওই কাগজটা একদম সাদা হয়ে গেছে ধুলোতে। জানি না এত বৃষ্টি হচ্ছে তাও তার মধ্যেও কোত্থেকে যে ধুলো এত আসে জমে যায় কি জানি। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর সেরকমভাবে ডাস্টিংয়ের কাজ করব না, তো হালকা করে এই জায়গাটা একটু মুছে নেবো। আর বাইরেটা যেখানটায় গাছ রাখা আছে ওই জায়গাটাও দেখছি একটু ধুলো পড়েছে, ওই জায়গাটাও একটু মুছে নেব। তো এখানটাকে করে নিই, তার মধ্যে আবার মেয়েকে টিফিন দিতে হবে। তো টিফিনে কি করব না করব ভাবছিলাম, আজকে তো নিরামিষ কিছুই করে দিতে পারবো না।
তো পাউরুটি কিনে রেখেছি, দেখি যদি সস দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেয়। তো একটু ডিম টোস্ট করে দিলে ওর ভালো হতো, খেতে ভালোবাসে এইসব জিনিস। আজকে যেহেতু নিরামিষ, তো তাই জন্য আর সেরকম কিছু ঝামেলা করছি না। আর আমি তো এখন টিফিন করবই না, আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট হলে সব শেষে পুজো করে তারপরে টিফিন করব। তাও কি টিফিন করব জানি না, নিরামিষের দিনে টিফিনেরও খুব অসুবিধা হয়। তো সেরকমভাবে কিছু টিফিনও বানানো যায় না। আর এমনিতেও আমি সকালে টিফিন খুব একটা বানাই না, মেয়ের জন্যে শুধু বানাই। আমি তো প্রতিদিন আর টিফিন করি না, মাঝে সাঝে যখন খুব ইচ্ছা হয় তখন খাই। আর এদিকে চেয়ারটাও একটু ধুলো পড়েছিল, আর ওখানটা সবজি কেটেছিলাম, সেই সবজির খোলা সবই পড়ে আছে। মেয়ে এতক্ষণ কিন্তু আমার ঘরের কাজ সারা হয়ে যেত, মেয়ে বেরোয়নি বলে আমি কিছু করতে পারিনি। তো আমার হাজব্যান্ড এসে মেয়েকে নিয়ে গেল, তো যাওয়ার পর তারপরে আমি ঘরের কাজে হাত দিচ্ছি। তো এই যে সব বিছানার মধ্যে মিলে রেখে গেছে, বইপত্র রুটিন দেখে গুছিয়েছে আর বিছানার মধ্যেই রেখে গেছে। তো ওইগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখছি, যেখানে জিনিস সেখানে না রাখলে সব এই স্কুল থেকে আসবে, খাওয়া দাওয়া করবে, পড়তে বসবে, সব বিছানার মধ্যে মিলে রাখবে। তো আমার এতক্ষণ কিন্তু স্নান টান সব হয়ে যেত, ঘরটাও ওই একই কারণে মোছা হয়নি। ভেবেছিলাম মেয়ে বেরোলে তারপরে ঘর মুছবো, একদম বাড়ি ফাঁকা করে হয়ে গেলে তারপরে ঘরটা মুছবো। তো ঘরটাও এখন মুছে নিচ্ছি। তো দেখো না, যেই কাচবো বলেছি, যে যত বেলা হচ্ছে তত দেখছি মেঘলা মেঘলা হচ্ছে, মাঝে সাঝে একটু একটু মেঘলা হচ্ছে, আবার রোদ্দুর উঠছে। জানি না জামা প্যান্ট আজকে শুকনো হবে কি না। সকালে কেচে দিলে না, সকাল থেকে যেইভাবে রোদ্দুরটা বেরিয়েছিল এতক্ষণ কিন্তু অনেকটা শুকনো হয়ে যেত, কিন্তু ওই যে সকালে কাচা যায় না, কি বলো তো, সকালের দিকটা আমার হাজব্যান্ড স্নান টান করে, তো মন্দির ধোয় আর করে, ও পাতকতলাটা ওর মানে সকালটা ওকে ছেড়ে দিতেই হয়। তাই জন্য সকালে আমি কোনো রকম কাজে মানে বাইরের কাজে হাত দিতে পারি না যতক্ষণ না ও বেরোয়। ওর যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে আমি কিন্তু পাতকতলায় নামতে পারি না। তো তাই জন্য নইলে সকাল সকাল কেচে দিলে এতক্ষণ আমার শুকনো হয়ে যেত। তো এখন আবার দেখছি ভালো মতোই রোদ্দুর বেরিয়েছে। এখন কটা বাজে বলো তো, এখন প্রায় 11:30টার মতো বাজে। তো এই যে এতগুলো কাচতে হবে আমাকে, মানে বেশি নোংরা হয় না, 2-1 দিন করে পড়েছে মেয়ে, 2-1 দিনও নয়, ও তো শুধু পড়তে যায় তখন একটু জামাটা পরে, তারপরে এসে আবার খুলে ফেলে। ওই 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে পরে, তাও জড়ো করে রেখে দেয়, ওগুলোই আর কি কাচবো। কাচবো বলতে একটু সার্ফের জলে চুবিয়ে আর ধুয়ে দেবো, কাচবো না সেরকমভাবে। সকালে ঘুম থেকে যতই তাড়াতাড়ি উঠি না কেন, ঘরের কাজের কিন্তু শেষ নেই, একের পর এক কাজ থেকেই যায়। তো চোখ খোলার পর থেকে, শুধু ঘুম থেকে ওঠার পর থেকে প্ল্যান করতেই থাকি যে কোনটার পর কোন কাজটা করব, কোনটার পর কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে। তো এইভাবেই কিন্তু প্ল্যান করে বুদ্ধি করে ঘরের কাজগুলো আমাকে করতে হয়। যেহেতু শুধু সংসারের কাজ নয়, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে হচ্ছে আমি যে হাতের কাজ করি সেই কাজটা, তো সকালের দিকে হাতের কাজটা সেরকমভাবে বসার টাইম পাই না, কিন্তু বিকাল 3টের পর থেকে আমি কিন্তু একটু মানে টাইম পাই হাতের কাজটা করার জন্যে। তো এই গাছগুলো আগের দিন নিয়ে এসেছিলাম, তো ওইভাবেই রেখে দিয়েছিলাম, সন্ধে হয়ে গিয়েছিলো বলে। তো আজকে আগে স্নান করার আগে এই গাছগুলো ঠিকঠাক করে টবে বসিয়ে দিচ্ছি। আমার না গাছ লাগাতে খুবই ভালো লাগে, তো আমি গাছ খুব ভালোবাসি। রাস্তায় যখন বেরোই না, চারিদিকে শুধু দেখতে দেখতে যাই কোথায় কী গাছ হয়েছে, কোন গাছটা তুলে নিয়ে যাব, এরকম শুধু ভাবতে ভাবতে যাই। তো আপাতত যতটুকু মাটি ছিল 3টে গাছ বসানো হয়ে গেছে। তো এরপর যখন গাছ বসাবো, আগে মাটি আনবো মায়ের ওখান থেকে, তারপর আবার গাছ কিনবো। এই গাছগুলো আমি মাকড়দা থেকে এনেছিলাম, তো বেশ কম দাম, 100 টাকায় 3টে হয়েছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।